সো ডিএক্সএন অ্যাকচুয়ালি আমরা গুড মর্নিং ডিএক্সএন বলি অল টাইম, বিকজ আওয়ার কালচার। কারণ পৃথিবীর কোথাও সূর্য উদিত হয়, কোথাও সূর্য অস্ত যায়। যেহেতু ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, সেখানে আহ, এই কনসেপ্টটাকে আমরা তখন কি বলি, এই জন্যই এটাকে বলছি পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এবং এই জন্য ডিএক্সএন আমরা অলওয়েজ সে গুড মর্নিং। সো ডিএক্সএন অ্যাকচুয়ালি প্রমোট করে কি, ডিএক্সএন এর সাথে আসলে অন্যান্য কোম্পানির সাথে আহ, আহ, মানে ম্যাচ করানো যাবে না। ডিএক্সএন অ্যাকচুয়ালি ইউনিক কোম্পানি। কোন দিক থেকে ইউনিক? দেখুন, এই ইউনিকটা বোঝার জন্য একটা ম্যাচুরিটি মাইন্ড প্রয়োজন। যেমন ডিএক্সএন প্রয়োজন, ডিএক্সএন প্রমোট করছে হেলথ, ডিএক্সএন প্রমোট করছে ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। এই তিনটা শব্দ অনেকে অনুধাবন করতে পারে না। অনুধাবন মানে হচ্ছে উপলব্ধি করা। যেমন ডিএক্সএন যে হেলথ নিয়ে কাজ করে, হেলথ এটা কাদের প্রয়োজন? অ্যাকচুয়ালি রামপ্রসাদ, যারা আঁকাআঁকি করছে ওদেরকে বের করে দেন, একদম স্ট্রেট বের করে দেন। জি, আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি। দেখেন, আমরা এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ শিখার জন্য আসছি। আপনারা কেউ আঁকাআঁকি করে আরেকজনকে সমস্যার সম্মুখীন করবেন না, কারণ আপনার একজনের সমস্যার জন্য আমাদের সবারই কিন্তু এখানে প্রবলেম হচ্ছে। সো আর যদি আপনি সেকেন্ড টাইম এরকম করেন, আমরা কিন্তু স্ক্রিনে নাম দেখতে পাই, আমরা কিন্তু স্টেট আপনাকে রিমুভ করে দিতে বাধ্য হব। সো বি অ্যালার্ট সবাই। সবাই একটু মনোযোগ দিয়ে ট্রেনিংটা করেন। জি স্যার, কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, ওকে। সো ডিএক্সএন হেলথ, হেলথ মানে হচ্ছে এত, মানে হেলথ শব্দটা এতটাই পাওয়ারফুল শব্দ। আপনি একটু খেয়াল করে দেখেন, এই স্বাস্থ্য ঠিক না থাকলে যে যত প্রফেশনই থাকুক না কেন, যেই যত প্রফেশনে থাকুক না কেন, আপনি ফিট না থাকলে আপনি কাজ করতে পারবেন না। যেমন এই কথাটা কে অনুধাবন করবে? বিশেষ করে 30-এর উপরে যারা যায় বা 25-এর উপরেও কিছু কিছু বুঝে যায়। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে খাদ্যাভ্যাস, লাইফ স্টাইল সবকিছু মিলে মডার্ন লাইফ স্টাইলে এসে খুব আর্লি এজে মানুষ সিক হয়ে যাচ্ছে। আই মিন, বডিতে কোলেস্ট্রল তৈরি হচ্ছে, ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে আপনার আহ অ্যালার্জিক প্রবলেম তৈরি হচ্ছে। তো এই জন্য যারা এই প্রবলেম সেল করতেছে, যে কোনো প্রবলেম, তখন তারা বুঝতে পারে আসলে অ্যাকচুয়ালি হেলথ কত বড় একটা ইস্যু। সো ডিএক্সএন অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে হেলথ প্রমোট করছে। এখন আমি বেশ কয়েকটা দেশ ডিএক্সএন এর বদলতে ঘোরার প্রেক্ষিতে যেটা বুঝলাম, সারা পৃথিবীতে যতগুলা দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওরা সব সময় সবার আগে প্রায়োরিটি দিচ্ছে তাদের বডিটাকে। কারণ তারা বারবার বলার চেষ্টা করতেছে যে আমার বডি হচ্ছে ইউর বডি মিলিয়ন, অর্থাৎ মিলিয়ন ডলারের সম্পদ। অর্থাৎ বডি ঠিক না থাকলে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না। এবং তারা এভাবে বলা হচ্ছে যে আপনার বডি একমাত্র সম্পদ যেটা আপনি অ্যাসেট ধরে নিতে পারেন, কারণ এটা ঠিক না থাকলে কোনোটাই ঠিক থাকবে না। আসলে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে মেন। তো এই হেলথ হচ্ছে আমাদের প্রথম শর্ত। এই জন্য ডিএক্সএন প্রমোট করছে গ্যানোডার্মা মাশরুম। যে গ্যানোডার্মা মাশরুমের ফিউচার কি? যেমন ডক্টর লিমকে কিছুদিন আগে জিজ্ঞেস করা হচ্ছে, ডক্টর ডিএক্সএন এর ফিউচার কি? ডক্টর এক বাক্যে বলছে যে কফি। কফি আমরা কখন খাই? সকালে, দুপুরে, রাতে, কোনো টাইম টেবিল নাই। তো এটা তার মানে, এটা কতদিন? এটা সারা জীবন চলতে থাকবে। মানুষ সারা জীবন চা কফি খাবে। তার মানে ডিএক্সএন ফিউচার ইজ এ লাইফ লং। এবং সেকেন্ডতম থিংস হচ্ছে ওয়েলথ। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, প্রায় 87% মানুষের ইনকাম লেস দেন 30,000 বিলো, মানে 30,000 টাকার নিচে বেশিরভাগ মানুষের ইনকাম। এই ইনকাম লেভেল নিয়ে মানুষ খুব হিমশিম অবস্থার মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। বল কেমন কষ্ট! বাসা ভাড়া দিতে গিয়ে সমস্যা, বাজারে গেলে কেনাকাটা করতে গিয়ে সমস্যা, আপনার খাবার দাবারের সমস্যা, লাইফ স্টাইলের প্রবলেম। এই প্রত্যেকটা জায়গায় সীমিত সীমিত সীমিত। মানুষের সাথে আগে এক সময় মানুষের যে বন্ডিং ছিল, সেটা দিন দিন ছোট হচ্ছে। কেন? এটার পিছনে কারণ হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইস্যু। মানুষকে মানুষ একবেলা খাওয়াইতে গেলে এখন হিসাব করতে হচ্ছে অনেক বেশি। কারণ হচ্ছে কি, তাদের হিসাব নিকাশ দেখা যাচ্ছে বাজেট বাজেট লিমিটেড। তো এই জায়গা থেকে পকেটের স্বাস্থ্য আমাদের খারাপ। এই পকেটের স্বাস্থ্যটাকে কিভাবে ডেভেলপ করা যায় সে ব্যাপারে ডিএক্সএন কাজ করছে। তার মানে ডিএক্সএন দুইটা জায়গায় কাজ করতেছে। একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে হেলথ, কারণ ওইটা ঠিক না থাকলে আপনি মোটেও ঠিক নেই। নাম্বার টু হচ্ছে ওয়েলথ, পকেট ঠিক না থাকলে আপনি কিন্তু ঠিক নেই। আর এই দুইটা জিনিস যাদের ব্যালেন্স আছে তারা কিন্তু হ্যাপিনেস লাইফ স্টাইল লিড করবে। এখন আসুন একটু স্পেশালি
এই গ্যানোডার্মা মাশরুম কেন একটি ইউনিক মাশরুম, কেন স্পেশাল? আমি লাস্টে চায়নাতে ঘুরে আসলাম, দেখলাম ওখানে প্রচুর মাশরুম, বিভিন্ন ভ্যারাইটি মাশরুম, এবং সেখানে লিঞ্জি মাশরুমটা দেখা হয়েছে, এটাকে তারা লিঞ্জি বলে, এবং এটার দাম খুব এক্সপেন্সিভ। ওখানেও খুব এক্সপেন্সিভ মাশরুম, এবং এরা বলে যে এটা মেডিসিনাল মাশরুম। এটার খুব ক্যাপসুল, ওরা পাউডার করে এটাকে ক্যাপসুল করে করে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করতেছে। আমাদের দেশে তো মতো এরকম ফার্মেসিতে ট্যাবলেট পাওয়া যায় না গাদায় গাদায়। ওখানে সব বেশিরভাগ হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল থেকে আসা বিভিন্ন ধরনের হার্বস গুলো। তো ওখানে দেখলাম প্রায় 90 পিস ক্যাপসুলের দাম বাংলাদেশি প্রায় 6,000 টাকা, বাংলা টাকা 6,000 টাকা, 255 RMB, যেটা যদি আপনি 20 টাকা করে হিসাব করে দেখেন কত টাকা। তো সো এই মাশরুম অ্যাকচুয়ালি তারা ইউজ করতেছে এজ এ ফুড হিসেবে, এবং কিন্তু এটা কিন্তু মেডিসিন, তাদের বডিতে মেডিসিনাল মাশরুম হিসেবে কাজ করতেছে। এবং এই মাশরুমের মূল কাজ হচ্ছে টক্সিন। আমাদের বডির দুইটা কারণে সিক হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে টক্সিন, নাম্বার টু হচ্ছে ইনব্যালেন্স। ইনব্যালেন্সটা তৈরি হয় কিভাবে? ইনব্যালেন্সটা তৈরি হয় হচ্ছে আমাদের মডার্ন লাইফ স্টাইল, মানে টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুম, ফুড নিউট্রিশন, এগুলোর কারণে ইনব্যালেন্স। দেখবেন অনেকের বডিতে নিউট্রিশনাল কোনো প্রবলেম তৈরি হলে ইনব্যালেন্স তৈরি হয়, কোনো জিনিস বেশি হয়ে যায়, কোনো জিনিস কম তৈরি হয়। আর টক্সিন, টক্সিন মানে বিষ, যেটা আমরা খাবারের সাথে গ্রহণ করি, যেমন সেটা মেডিসিন থেকেও গ্রহণ করতে পারি, সেটা খাবারের মাধ্যমে বডিতে যায় হেভি মেটাল। তো সো এই দুইটা কারণে আমাদের শরীর অসুস্থ হয়। এখন এই অসুস্থ বডিটা কি কারণে হয় আমরা একটু দেখবো, আজকে একটু শিখবো। প্রথম কথা হচ্ছে স্ট্রেস। দেখুন, পকেটে যখন পয়সা থাকে না তখন কিন্তু স্ট্রেস বেড়ে যায়, স্ট্রেস, মানসিক চাপ বেড়ে যায়। এই মানসিক চাপ বাড়লে তখন কিন্তু বেশিরভাগ মানুষ স্ট্রোক করে, বেশিরভাগ মানুষের ব্লাড সার্কুলেশন হাই হয়ে যায়। এটা কিন্তু মারাত্মক। আর এই মডার্ন লাইফ স্টাইলের মধ্যে স্ট্রেস লেভেলটা অনেক বেশি। সেকেন্ড হচ্ছে এই যে বিভিন্ন রেডিয়েশন, যে মোবাইল ফোন, ইন্টারনেট, বিভিন্ন রেডিয়েশন। আগে দেখতাম ওই আহ, গ্রাম অঞ্চলে প্রচুর ফলন হতো, কিন্তু ইন্টারনেট কানেকশন হওয়ার পরে দেখাচ্ছে অনেক ফলন, কিছু কিছু জায়গায় ফলন কমে গেছে। এটা রেডিয়েশনের কারণে। এই যে এয়ার পলিউশন, বাতাসে দূষিত কি অবস্থা সেটা আপনি জানেন, পানির অবস্থা কি ভয়াবহ, দিন দিন বাড়তেছে। একসময় পুকুরের পানি আমরা খেয়েছে মানুষ, দেখেছে রান্না বান্না, পুকুরের পানি কত স্বচ্ছ ছিল। মাছ, আপনারা দেখছেন কিনা জানি না, আমরা স্কুলে পড়তে যেতাম বড় একটা ডিগিতে, দেখতাম যে ওইটার পানি তলদেশে একদম পরিষ্কার দেখা যেত। বাট আজকে দিনে সেটা সুযোগ নাই। এবং কেমিক্যাল এত পরিমাণ ব্যবহার হচ্ছে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় কেমিক্যাল ব্যবহার হচ্ছে। আমরা তার মানে সারাদিন যা খাবার খাচ্ছি পুরোটাই মনে হয় কেমিক্যালের মধ্যে ডুবে আছে। তো সো এইভাবেই আমাদের বডিতে কি করতেছে, ঢুকতেছে টক্সিন, বিষ ঢুকতেছে। টক্সিন মানে বিষ ঢুকতেছে। এছাড়াও বেশি খাবার, অতিরিক্ত খাবারের কারণে, এবং টাইম এলোমেলো, তারপরে বেশি ফাস্ট, মানে না চাবাইয়া খাবারটা যত লিকুইড করা যায়, মানে আপনি যত লিকুইড, মানে যেটা মাছ হোক, মাংস হোক, সবজি হোক, যত লিকুইড করা যায়, কারণ এখান থেকে দাঁতটা দেওয়া হয়েছে মূলত এটা ইয়ে করার জন্য, রস তৈরি করার জন্য, এবং খাবারটা যাতে হজম হয় এটা। এবং অ্যাসিডিক ফুড, এটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে দেখাচ্ছে আমরা সারাদিন, অনেকে রোজা রাখে, আমাদের খাদ্যাভ্যাস গুলো এত ব্যতিক্রম, দেখেন হাস্যকর মনে হয় সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে। আমরা সারাদিন রোজা রাখার পরে দেখা যাচ্ছে কি হয়, সারাদিন রাখার পরে পেঁয়াজ নিয়ে বসা হয়, বেগুনি নিয়ে বসা হয়, আপনার ভাজি নিয়ে বসা হয়, আর সারাদিন খাওয়ার পরে, অথচ দরকার ছিল কি, এটা অ্যালকালাইন বেশি ফুড দরকার ছিল, মানে লাইভ, যেটা আগুনের টাচিং কম হয়েছে, আগুনের ব্যবহার হয়নি, যেমন ফ্রুটস, ভেজিটেবল, যেমন সালাদ জাতীয় আইটেম গুলো। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের আস্তে আস্তে খাদ্য অভ্যাসে পরিণত, চেঞ্জ আনতে হবে। কারণ আমার বডি ঠিক না থাকলে অ্যাকচুয়ালি আমি কোনো জায়গায় কিন্তু কাজ করতে পারছি না। এটা ফিট থাকা সবচেয়ে জরুরি। দেন আপনার সবুজ সবুজ জিনিসগুলো কম খাওয়া। সবুজ যেমন, সবুজ কি করে জানেন, আমাদের বডিতে ব্লাড তৈরি করে। সবুজ, গ্রিন যত কিছু ধরেন, আপনি করলা, সবুজ শাকসবজি, যত গ্রিন দেখেন, যত সবুজ আইটেম দেখেন, এই সবুজটা যতক্ষণ সবুজ থাকে ততক্ষণ আহ এটার কি হয়, আমাদের শরীরে ইয়ে তৈরি করে, ব্লাড তৈরি করে। তো সো আমাদের, আপনি যদি একটু স্টাডি করে দেখেন, এগুলোর মধ্যে আমরা সারাক্ষণ ডুবে আছি লাইফ স্টাইল মধ্যে। যেমন আমি আমার খাদ্যাভ্যাসটা আমি কিভাবে বদলালাম, যেমন ট্রাভেলিং করার সময় আমি প্রচুর বিভিন্ন সময় ফুড ক্যারি করি, খেজুর ক্যারি করি, বাদাম ক্যারি করি, মানে যেটাতে আগুনের স্পর্শ হয়নি বা কম হয়েছে। এবং আমি বেশিরভাগ সময় রাস্তায় থাকলে দেখা যাচ্ছে আস্ত ডিম সেদ্ধ নিয়ে নিই,
যেটা মানে চেষ্টা করা, বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা পাওয়া খুব মুশকিল, কিন্তু দেশের বাইরে এটা অ্যাভেলেবেল, যে আপনি যেটা খেয়ে থাকবেন, যেভাবে খেতে চান সেভাবে সুযোগ আছে। তো সো এটা আমি আপনাদেরকে, বিজনেস পার্টনারদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনার বডিটাকে আপনি ভালোবাসুন, দেখবেন অটোমেটিক্যালি আপনি অন্যদেরকে ভালোবাসতে পারবেন। যে নিজেকে ভালোবাসে সে অটোমেটিক্যালি মানুষ অন্যদেরকে ভালোবাসে, কারণ তার খাবার দাবার ওইরকম হবে, সে আরেকজনকে দেওয়ার সময় ওভাবেই দিবে। যে খেতে পারে, ভালো জিনিস খেতে পারে, সে ভালো জিনিস সার্ভ করতে পারে। এটা আমাদের মাইন্ডে সেট আপ করতে হবে। দেন দেখুন আমাদের ডক্টরের পিছনে পিছনে দৌড়াদৌড়ি, যে আলহামদুলিল্লাহ গত 9 ইয়ার্স টাইম ডিএক্সএন বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন মিটিং মিছিল অংশগ্রহণ করার কারণে যেটা হয়েছে, গত 9 বছরে আমার মনে হয় ডক্টরের কাছে আমার যেতে হয়নি। এটার কারণ হচ্ছে আমি ডক্টরটা চিনতে পারছি। আহ আমাদের বডি হচ্ছে মেন ডক্টর। এই বডি এবং আমার ভাষা, দেহের ভাষা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার মনে হয় যিনি আপনি সবচেয়ে ভালো থাকবেন, কারণ ডিএক্সএন প্রোডাক্ট আপনার সাথে আছে। প্রথম, বডির প্রথম কাজ হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা, মানে ডিসচার্জ করা, সে একটা সাইড করে রেখে দেয়। এটা বডির প্রথম কাজ, মানে আপনার শরীর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সে বের করে দেয়। এটা বডির প্রথম কাজ। যেমন যা আমরা খাই সব তো আমাদের বডি নেয় না, ডাস্ট ডিসচার্জ করে দেয়। এই যে প্রথম লেভেলটা ডিসচার্জ করে দেয়, এটা কিভাবে করে? প্রথম কথা হচ্ছে ঘামের মাধ্যমে করে, ইউরিনের মাধ্যমে করেন, কফের মাধ্যমে করে, টুলসের মাধ্যমে করে। এটা হচ্ছে প্রথম আমার বডিকে ডিটক্সিফাই করছে। কে করতেছে? এটা আমাদের বডি। সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা সে বের করতে পারছে না, মানে শরীর থেকে বের করা যাচ্ছে না, মানে এটা খুব ভারী, মানে খুব হেভি মেটাল যেটাকে বলা হয়, শরীর থেকে বের করতে পারছে না। তখন সে কি করে? সে একটা সাইড করে রেখে দেয়, একটা সাইড। যেমন একটা বড় পাথর আপনি টানাটানি করে দেখলেন যে এটা আমার পক্ষে সম্ভব না ক্যারি করা, তখন আপনি কি করতেছেন? একটা সাইড করে রেখে দেন যাতে কোনো প্রবলেম না হয়। এই সাইড করে রাখাটা কি করতেছে? আমাদের বডিতে স্টোন তৈরি করতেছে, পাথর। এই যে বিভিন্ন সময় বলে না কিডনিতে পাথর হয়েছে, এখানে পাথর হয়েছে, এই স্টোন তৈরি হয়। এটা হচ্ছে সে বডি বের করতে পারছে না, ওই ওই জিনিসটা এটা। দেন কোলেস্ট্রল, এই যে রক্তনালীতে যে কোলেস্ট্রল, চর্বি জমে, এটা এটা কিন্তু আহ এটা হচ্ছে আপনার কোলেস্ট্রল জমতেছে, তাই না? এরপর দেখা যাচ্ছে আপনার বডিতে হেভি মেটাল থাকার কারণে অ্যালার্জিটিক প্রবলেম, রক্তে প্রচুর পরিমাণে জাম তৈরি হয়েছে, মানে রক্ত পিউরিফাই হতেছে না। তো এই যে এটা সেকেন্ড লেভেল, মানে সে জমাট বাঁধতেছে, এখন সেগুলোর সিমটম দেখা দিচ্ছে। আর থার্ড লেভেল হচ্ছে টিউমার ডেভেলপমেন্ট। টিউমার ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে এটা অনেক দিন ধরে এটা আপনার জমা থাকতে থাকতে ওই জায়গাটাতে টিউমার ডেভেলপ হচ্ছে, ওইখানে শিকড় বাকড় গজাচ্ছে। যেমন আপনি এটা ঘরের মধ্যে সমস্ত ময়লা ঝাড়ু দিয়ে দিয়ে একটা জায়গায় স্থির করবেন, একটা জায়গায় যখন স্থির করবেন ওখানে দেখবেন পোকামাকড় বাসা বাঁধতেছে। এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা বুঝলে ডিএক্সএন কনসেপ্টটা বোঝা খুব সহজ হবে। তাহলে বডি প্রথম কাজ হচ্ছে ডিসচার্জ করতেছে কফের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, টুলসের মাধ্যমে, এটা ডিসচার্জ করতেছে। সেকেন্ড হচ্ছে জমাট বাঁধতেছে, পাথর হচ্ছে, স্টোন তৈরি হচ্ছে, কোলেস্ট্রল তৈরি হতেছে। থার্ড লেভেল হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এটা ফ্যাটি লিভার তৈরি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে এটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে, টিউমার ডেভেলপ করতেছে। তাহলে বডি তো বডির কাজ করতেছে, আমরা বডিকে সাপোর্ট দেওয়া দরকার। কিভাবে সাপোর্ট দরকার? এই যে বলছিলাম, প্রথম হচ্ছে ইউরিন টুলস এইভাবে করে শরীর থেকে গামের মাধ্যমে দূর করতেছে। দ্বিতীয় হচ্ছে ক্রিস্টালাইজ ইউরিন স্টেট, এই যে অ্যাসিডিক ইউরিক অ্যাসিড এন্ড স্টোন তৈরি করতেছে, হেভি মেটাল কোলেস্ট্রল ফ্যাট তৈরি করতেছে, যে ফ্যামিলি ফ্যাট। অনেকে দেখবেন ফ্যামিলি প্যাক হয়ে গেছে, তার হোশ নাই, পেটটা নিয়ে হাঁটতে পারছে না, একটু হাঁটলে মানে সে আপনার কি দম ফেলতে পারতেছে না। তারপরে কিন্তু খাবার বন্ধ নেই, কিন্তু আবার তার কাছে শিক্ষাও নাই। রিয়েকশন শুধুমাত্র যে আমরা আসলে প্রোডাক্ট সেল করছি না ভাই, আমরা অ্যাওয়ারনেস তৈরি করতেছি একটা মানুষের বডি, আপনি কি খাবেন কি খাবেন না, আপনার লাইফ স্টাইল কেমন তৈরি হবে। আপনি রিয়েকশনটাকে ভালোবাসার জন্য আপনাকে অপশন অনেকগুলো, আপনাকে খুঁজে বের করতে হবে আমি কি আসলে আমার নিজেকে, যদি আপনি নিজেকে যদি ভালোবাসতে না পারেন না, ডিএক্সএন আসলে মজা পাবেন না প্রথমে। তো so এই সাইটটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝে কারা? বিশেষ করে 30-এর উপরে মানুষগুলো বুঝে। এই জন্য বেশিরভাগ মানুষ, অলমোস্ট 30-এর উপরে মানুষগুলো ডিরেকশন সফল। কারণ কি? তারা বুঝতে পারছে আমার বডি ইজ $1 মিলিয়ন সম্পদ, আমি সুস্থ না থাকলে আসলে বাকি কিছুরই দাম নাই। এই জন্য ডিরেকশনের সাথে মানুষ থাকে। সেকেন্ড থার্ড হচ্ছে যে টিউমার ডেভেলপমেন্ট, যেটা বলছি, লং পিরিয়ড হয়ে গেলে তখন বিভিন্ন দিকে হেলথ ইস্যু তৈরি হয়। তাইলে এখন এই আরজিজিএল কি করছে, মাশরুম পাউডার কি করতেছে আমাদের বডিতে? গত 9 ইয়ার্স মাশরুম পাউডার ব্যবহার করার কারণে আমি আমার বডি ফিটনেস একটা শেপে রাখতে পারছি। নাম্বার টু হচ্ছে, যেটাকে বডি মেনটেনেন্স বলতে পারেন। নাম্বার টু হচ্ছে এটা অ্যাসিডিটি কম শরীরের মধ্যে অ্যাসিডিটি গ্রো করতে দিচ্ছে না।
ধীরে ধীরে, কারণ ডিটক্সিফাই যখন করতেছে প্রতিনিয়ত, এরপরে দেখা যাচ্ছে কোলেস্ট্রল লেভেলটা রেড রেড এরিয়া ক্রস করেনি, এবং এটা অনেকের অ্যালার্জির প্রবলেম দেখা দেয় বিভিন্ন ধরনের, কারণ টক্সিন তো প্রতিদিন ঢুকতেছে বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে, খাবার মাধ্যমে ঢুকতেছে আলাদা, তাহলে এটাকে বের করতে হবে, বের করতে হবে। এই বের করার জন্য সাপোর্টিং হিসাবে দরকার গ্যানোডার্মা মাশরুম, যেটা চায়নাতে দেখছি ওরা লবণ হলুদ যেভাবে আমাদের তরকারিতে ইউজ করা হয়, একদম ম্যান্ডেটরি একটা আইটেম হচ্ছে হলুদ, একটা ম্যান্ডেটরি আইটেম হচ্ছে লবণ, এক্স্যাক্টলি সেম ভাবে তারা মাশরুম খায়। আপনি যেই খাবার অর্ডার দেন না কেন আপনি মাশরুম পাবেন। এটা আমার সবচেয়ে লেটেস্ট অভিজ্ঞতা চায়নাতে। আর লিনজি যে মাশরুমটা, এই মাশরুমটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে সাপোর্ট করছে। যেমন আপনি একজন দারোয়ান রাখছেন, বডি একজন দারোয়ান আছে আপনার গেটে, ওরে যদি আপনি ড্রেস পরায় দেন, একটা লাঠি দেন, দেখবেন আরো ইফেক্টিভ রেজাল্ট আসবে। ওইখানে যদি একটা বন্দুক ইউজ করা যায় তাহলে আরো বেশি রেজাল্ট আসবে। এক্স্যাক্টলি সেম, বডি তো কাজ করতেছে, তার সাথে যদি একটা ধাক্কা দেওয়ার লোক থাকে তাহলে দেখা যাচ্ছে আরো বেশি ভালো কাজ করবে। সো দ্যাটস ওয়াই ডিএক্সএন মাশরুম পাউডার হচ্ছে বডিকে ডিটক্সিফাই করার যে উপাদানগুলো, সেই উপাদানগুলো, যেমন আরজিতে পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড মানে লাইক এ ডিটারজেন্ট। ডিটারজেন্ট দিয়ে কি করি, জামা কাপড় পরিষ্কার করলে কি হয়, চকচক করে, জামা কাপড় পরতে ভালো লাগে, দুর্গন্ধ নাই থাকে। এক্স্যাক্টলি সেম, বডিকে যখন ডিটক্সিফাই মোডে রাখবেন অল টাইম, তখন বডি অটোমেটিকলি পরিষ্কার থাকবে, চকচক করবে, স্কিন চকচক করবে, আপনার চেহারার দিকে দেখবেন একটু ঝিকঝিক করবে, একটু দেখতে আপনাকে ভালো দেখাবে অন্যদের থেকে, বিকজ আপনি পরিষ্কার, পরিষ্কার জিনিস আপনি ইউজ করতেছেন। তো সো দ্যাটস ওয়াই খুবই ইম্পর্টেন্ট গার্ডারমা মাশরুম। এখন আসেন, মাশরুম পাউডার খেতে অনেকে মনে করে যে ভাই 6,000 টাকা আমার বডিকে দিব। আমি বলবো যে ভাই ডক্টরের কাছে গেলে এই টেস্ট ওই টেস্ট, ডক্টরের কাছে সিরিয়াল ধরে ধরে যে আপনি দিচ্ছেন অনেক টাকা পয়সা, সেখানে কি হিসাব করতেছেন? হিসাব করতেছেন না। আমি বলবো যে টানা মিনিমাম 6 মাস 8 মাস আপনি কন্টিনিউ কানাডা বা মাশরুম ইউজ করেন, 4 সেট লাগবে, চার 24,000 টাকা বা 30,000 টাকা লাগবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি বুঝবেন যে গত বছর আমি কি পরিমাণ ডক্টরের কাছে গেছি আর এই বছর আমি কি পরিমাণ ডক্টরের কাছে ছিলাম। তো সো এইটা হচ্ছে কো কনসেপ্ট ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুমের। তো এটার সাথে রিলেটেড এই যে গ্যানোডার্মা ফার্ম আমরা দেখে আসছি, এটা হ্যাঙ্গিং মেথড। মাশরুম কিন্তু একটা কাজ হচ্ছে, এটা খুব পয়জন, পয়জন মানে খেয়ে ফেলতে পারে, মানে শরীর থেকে টক্সিন, যেটাকে টক্সিন সে সরাইতে পারে। এই জন্য এটাকে টক্সিন কোনো জায়গায় রাখা হয় না, এটাকে একটা হ্যাঙ্গিং মেথডে রাখা হয়েছে, যাতে করে সে পরিষ্কার জায়গায় থাকে। এবং এই রিলেটেড যত প্রোডাক্ট আছে, এই রিলেটেড যত প্রোডাক্ট আছে, আপনি যেমন মাশরুম রিলেটেড ব্ল্যাক কফি বলেন, আপনার ঋষিকেনো টি বলেন, এই যে আমি চা, আপনার চা খেলাম একটু আগে, এই যে আমার বোতলে চা ঋষিকেনো টি, আপনার খেয়ে দেখেন, এটা শেষের দিকে প্রায়, রিফিল করে করে ঋষিকেনো টি জাস্ট দুই দুই চামচ বা 3 চামচ পানিতে আপনি দিয়ে রাখবেন, ঠান্ডা পানি হোক নো প্রবলেম, দেখবেন আপনি আস্তে আস্তে করে কালার আসবে, আপনি পানিটা খেতে থাকেন, রিফিল করতে থাকেন, পানিটা খেতে রিফিল করতে থাকেন, ফ্রেশ। চা মানে অ্যান্টি অক্সিডেন্ট, কিন্তু সাথে গ্যানোডার্মা মাশরুম আছে। সো এই হলো বিজনেসের মূল হেলথ সাইড। ওয়েলথ সাইডটা যদি আসেন, ওয়েলথ সাইডটা যদি আসেন, আপনি অনেকভাবে চিন্তা করতে পারেন। যেমন আমাদের একটা লাইফ স্টাইল সার্কেল হচ্ছে, আমরা যখন, আমার কথা বলি, যখন স্কুল লাইফে পড়ি তখন দেখা যাচ্ছে চিন্তা ভাবনা আসছে, হাই রে, আহ, বড় স্কুলে, যেমন বড় স্কুলে গেলে মানে হাই স্কুলে গেলে আমরা কতটা না স্বাধীন। আমরা, আমাদেরকে এখন রুম থেকে বেরোতে দেয় না, আমাদেরকে ঠিক মতো দূরে যেতে দেয় না, কিন্তু ওরা দেখতেছি বাইরে দৌড়াদৌড়ি করতেছে, বিভিন্ন জায়গায় যেতে দিতেছে। আমরা কবে জানি ওখানে যাব, আমাদের স্বপ্ন কিন্তু তখন কিন্তু হাই স্কুলে। হাই স্কুল থেকে যখন দেখলাম ইউনিভার্সিটিতে বড় ভাইরা পড়াশোনা করে, ওমা, ওরা ফ্যামিলির সাথে থাকে না, আমাদেরকে সন্ধ্যাবেলা হইলেই বলে, এই তুমি বাসায় ঢুকো নাই কেন, এই টেবিলে বসো নাই কেন, এই যে বিভিন্ন, মানে মানে প্রতিনিয়ত একটা ইয়ের মধ্যে রাখে। কিন্তু দেখি যে ইউনিভার্সিটি যারা পড়ে তাদেরকে কিন্তু এরকম শাসায় না। তখন চিন্তা করতে লাগলাম, হ্যাঁ ইউনিভার্সিটি লাইফে যাব, তখন অনেক কিছু করব, টাকা পয়সা কামাবো ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে, ওই টাকা পয়সা এরপর দেখা যাচ্ছে ইউনিভার্সিটির লাইফ শেষ করার পর টাকা পয়সার জন্য চাকরি বাকরি খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে একটা চাকরি বাকরি করা হয়। আর যে স্বপ্ন দেখছিলাম গাড়ি বাড়ি করবো, অনেক কিছু করবো, সে স্বপ্ন মাটি হয়ে যায়। কারণ ইনকাম লেভেল দেখাচ্ছে লিমিট, একটা ছেলে অনার্স মাস্টার শেষ করার পরে 20-25 হাজার টাকা 30,000 টাকা বেতন চাকরি করে। বাবা মা এত কষ্ট করে মানে পড়াশোনা করাইছে, কিন্তু তাদেরকে, তাদের পর্যন্ত প্রয়োজন মেটানোর সুযোগ হয় না। তো সো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের লাইফ স্টাইলে লাইফ টাইম লিমিটেশন আছে, টাইমের লিমিটেশন আছে, এই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে। যে 2025 বা 26 যেভাবে কাটাচ্ছি, আমি যদি 27টা ওভাবে কাটাই বা 26টা ওভাবে কাটাই, ওইটাই পাবো যেটা আমরা আগে পাইছি। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে পিছনের অভিজ্ঞতাটা নিতে হবে, যে আমি এভাবে কাটাইছি, সামনের দিনগুলো এভাবে কাটাবো না।
আর সেকেন্ড হচ্ছে একটা লাইফের ক্যালকুলেশন করবেন। লাইফের ক্যালকুলেশন খুব ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমার লাইফে নেটওয়ার্কিং আসার পিছনে মূল কারণ এটাই ছিল। আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলিটা ছেলে, আহ, কিন্তু আমার একটা লাইফ ক্যালকুলেশনটা এটা করার সুযোগ হয়েছে নেটওয়ার্কিং এ আসার পরে। যে আমি চিন্তা করলাম যে আমি একজন মানুষ 10 ঘন্টা পরিশ্রম করলে মাসে 30 দিন, 12 মাস, 30 বছর, এখানে দেখেন প্রত্যেকটা জিনিস ভেঙে দিছি। 10 ঘন্টা, 30 দিন, 12 মাস, 30 বছর, 1,08,000 ঘন্টা মাত্র আমি কাজ করতে পারবো সারা জীবনে। আপনারা দেখেন 30 বছর আমি কাজ শুরু করলে 30 বছর, 60 বছর, তারপরে নাই বড় জোরে 5 বছর বাড়াইলে হয়তো আরো 10 ঘন্টা, আরো ধরেন 1,000 বা 5,000 ঘন্টা বাড়তে হবে, এরকমই তো না? তাহলে সর্বোচ্চ ধরেন 1,08,000 ঘন্টা, আচ্ছা আমি 1,20,000 ঘন্টা বললাম। তাহলে এই এই ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে আমার লাইফ স্টাইল, মানে এই 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 আমার জীবন, এই আমার জীবনের জন্য ক্যালকুলেশন লাইফ এটা। এখন আমি যদি ধরেন 50,000 টাকা ইনকাম করি 12 মাসে, 30 বছরে ইনকাম কত? সর্বোচ্চ গেলে 1,80,00,000 টাকা। তাহলে এই টাকা দিয়ে আমার 50,000 টাকা দিয়ে আমার বাড়ি ভাড়া, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, ঘুমানো, লাইফ স্টাইল, ড্রিম ফুলফিল করা, এটা কি পসিবল আদৌ? তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। এই কি করা যায় সেখান থেকে আসলাম টিম এবং টিম ওয়ার্কের দিকে। কারণ দেখেন আমার দুইটা হাত, আপনারও দুইটা হাত। এখন শুধু দুইটা হাতই যদি কাজ করে, যখন কাজটা বন্ধ করে দিবে ইনকাম ইজ জিরো। কিন্তু আমার সাথে যখন 10টা হাত একসাথে হবে, 10টা হাত যখন একসাথে হবে, সেখানে কিন্তু কাজের স্পিড বেশি থাকবে, এফোর্ট বেশি থাকবে, রেজাল্ট বেশি থাকবে, যেটা ডিএক্সএন এ আমরা টিম ওয়ার্কের মাধ্যমে করতে পারি। তাহলে এখানে আমি এখন 1,50,000 মানুষ বলছি, আপনি সেখানে যদি 10,000 মানুষকে চিন্তা করেন, যে 10,000 মানুষ, 10,000 মানুষ যদি 10,000 ঘন্টা করে, 10 ঘন্টা করে কাজ করবে, প্রায় 1,00,000 ঘন্টা, তার মানে আমি পার ডে 1,00,000 ঘন্টা কাজ করতে পারতেছি। এটা হচ্ছে বিউটি অফ ডিএক্সএন সিস্টেম। এবং আসেন এই যে ইনকাম লেভেল, নিয়ার অ্যাবাউট প্রথম 5 বছর, আমার তো 9 বছর চলে, প্রথম 5 বছরে প্রায় ডিএসএন থেকে নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার মতো বোনাস নিয়েছি। এর বাকি 2-3 বছরে কিন্তু এর ডবল হয়ে গেছে। বিকজ আপনার লোকবল বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, এটাই তো হিসাব। তাহলে যারা এখন দেখেন প্রথম মাসে বোনাস 137 টাকা ছিল আমার, আপনাদেরও অনেকের বোনাস 100 টাকা, 150 টাকা, 200 টাকা। কার কার বোনাস ছিল 100 টাকা, 150 টাকা, 200 টাকা? এই বোনাসটা পাওয়ার পর অনেকে কিন্তু হতাশ হয়ে যায়। আমি কিন্তু সিস্টেমটা বুঝতে পারছি যে এটা ছিল আমার ইনকাম 137 টাকা, কিন্তু যখন এটা আমি 5 বছর কন্টিনিউ করলাম, 2 কোটি টাকাকে আমি যখন ভাগ দিলাম 5 12 60 দিয়ে, তখন এই 137 টাকা ইনকামটাও কিন্তু 3,33,333 টাকা হয়ে গেছে। কারণ প্রথম মাসের ইনকামটাকে আপনার মনে করতে হবে 137 টাকা নয়, এটার ইনকাম মনে করতে হবে 1,37,000 টাকা। এটা এইভাবে মনে করে সামনে আগাইতে হবে, তাইলে আপনি আগাইতে পারবেন। এবং এই যে এই যে প্রোডাক্ট গুলো, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা আনসার দিবেন। আচ্ছা আমরা কি আমাদের বয়স, যাদের 10 বছর, যাদের বয়স 15 বছর, 20 বছর, আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সবাই কি ইউজের না? আমরা সবাই কি ইউজের না? আমরা কি দাঁত মাজতাম না? ধরেন ডিএক্সএন এর বাইরে, আমরা ডিএক্সএন এর বাইরে আছি, আমরা কি ডিএক্সএন এর বাইরে আমরা কি দাঁত মাজতাম না? আমরা কি সাবান দিয়ে গোসল করতাম না? আমরা কি হেয়ার অয়েল ব্যবহার করতাম না? আমরা চা খেতাম না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমরা এতদিন ব্যবহার করছি, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির, সেখানে কিন্তু এত কথা আসে নাই। সেখানে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করবেন, আপনি একটা গাড়ির মালিক হবেন, আপনি বিভিন্ন দেশ ফ্লাই করবেন, আপনার একটা প্যাসিভ ইনকাম তৈরি হবে, একটা টিম ওয়ার্ক তৈরি করবেন, এই কথাগুলো কিন্তু আসে নাই। তার মানে ওইটা ছিল শুধু খরচ, অনলি খরচ। বাট ডিএক্সএল থেকে যখন আপনি এটা করতেছেন, এটা আপনার জন্য ইনভেস্টমেন্ট, এটা আপনার জন্য কেরিয়ার। আপনি একটু ভাবেন তো, ধরুন একটা টুথপেস্ট, এভাবে ভাবেন তো, এটা টুথপেস্ট আপনি বাইরে থেকে কিনছেন এতদিন যাবত, বছরে কত টুথপেস্ট ব্যবহার করছেন, কত পিস সাবান ব্যবহার করছেন, কত পিস চা পাতা ব্যবহার করছেন, কোনো রেকর্ড আছে? কোনো রেকর্ড নেই। কিন্তু আপনি তো সত্যকার অর্থে 5,000, 10,000 টাকা, 20,000 টাকা যে বাজার করছেন, নিশ্চয়ই কোনো না কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনে ব্যবহার করছেন, ব্যবহার করে ওই ব্র্যান্ডেড টাকাটা ওখানে দিচ্ছেন, তাই তো? তাহলে ডিএক্সএল সিস্টেমে এই কাজটা যদি করেন, তাহলে কি হবে আপনার? আপনি আস্তে আস্তে করে প্রমোশন হবে 6%, 12%, 15%, 18%, এভাবে করে আপনার প্রমোশন হবে। একসময় আপনি এখান থেকে লাইফ স্টাইল চেঞ্জের গল্প বলবেন। এটাই ডিএক্সএল সিস্টেম, এটাই সিস্টেম। এই জন্য বলছি আমরা সবাই কাস্টমার কোনো না কোনো ব্র্যান্ডের, শুধু দোকানটা বদলাইতে হবে, শুধু ওখানে খরচটাকে এখানে আনতে হবে। আপনি কোনো ব্যক্তিকে আজকে থেকে চায়ের বাইরে থেকে চা খাওয়াবেন না, আপনি ডিএক্সএন চা খাওয়াবেন। আপনি কোনো ব্যক্তিকে বাইরে থেকে কফি খাওয়াবেন না, ডিএক্সএন কফি খাওয়াবেন। কেন? ডিএক্সএন কফি, ব্ল্যাক কফি আপনি ঠান্ডা পানিতে গুলে খাইতে পারেন, লেমন টি ঠান্ডা পানিতে গুলে খেতে পারেন। আপনি চা, রেশিগানো টি আমি দেখালাম, আমি ঠান্ডা পানিতে খাচ্ছি, আমি মনে হয় 3-4 বোতল খেয়ে ফেলছি সকাল থেকে, কারণ আমি 3-4 চামচ দিয়েছি
পানি খাইছি, আবার শেষ হয়েছে, আবার পানি দিছি, আবার খাইছি, এভাবে শেষ করতে করতে শেষ পর্যায়ে আর নাই, মানে দেখাইতাম, এটা খুব চমৎকার কালার হয়, একদম অরেঞ্জ কালার, খেতে এত ভালো। আপনারা কে কে খাইছেন একটু যদি কমেন্টে কেউ খেয়ে থাকেন লিখেন। কিচ্ছু না, জাস্ট আমি হট নর্মাল পানিতে, এই যে দেখেন, নর্মাল পানিতে এখানে দিছি, এই যে কালারটা দেখা যাচ্ছে মনে হয় কিছুটা, কতটা সুন্দর কালার দেখেন, জাস্ট শুধু লিকার, আর কিছুই না, আর কিছুই না, আপনারা একটু ট্রাই করে দেখেন। তো এটা আমার ইনভেস্টমেন্ট। আমার এখানে যত লোক আসে, যাদেরকে যে কফি খেতে দিই, সবই ডিএক্সএন কফি। কেন? বিকজ হচ্ছে দিস ইজ মাই ইনভেস্টমেন্ট। আমি কেন ইনভেস্টমেন্টটাকে কস্টিং এ লেখাবো? কস্টিং এ লেখাবো না, আমি এটা ইনভেস্টমেন্ট করবো বিজনেসে। তো যারা ইনভেস্টর হয় ওরা ফিউচার বুঝে। আপনি দেখেন একটা বাড়ি বানাবেন 10 তলা, আপনি এই মানে যেদিন বাড়ি বানাবেন, ডিজাইন নিয়ে আসছেন, ওই দিন থেকে কি ইনকাম শুরু হয়ে গেছে? ওই দিন থেকে ইনকাম শুরু হয়নি, আপনাকে আগে দিতে হয়েছে। পৃথিবী গিভ অ্যান্ড টেক, আপনি আগে দিতে হবে। আপনি আগে ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি বিল সবকিছু দিয়ে 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 আপনি 2-3 বছরে মিলে বাড়িটা তৈরি করছেন, দেন আপনি নেওয়া শুরু করবেন। ঠিক সেম, এক্স্যাক্টলি সেম ডিরেকশন। আপনি এখন দেওয়া এই যে লেমন জি খাওয়াইতেছেন, ব্ল্যাক কফি খাওয়াইতেছেন, আমার কাছে একটু আগে একটা কাস্টমার আসছিলেন, কুয়েত থাকে। আমি জাস্ট ওনাকে একটা ব্ল্যাক কফি একটা মগে বানিয়ে দিছি, উনি খেলো। খাওয়ার পরে উনি বললো যে, প্রথমে বলছে যে ঠিক আছে পরে নেব, যখন আমি খাওয়াই দিলাম পরে বলতেছে ঠিক আছে এটাই আমাকে দিয়ে দেন। তার মানে এই যে ইনভেস্টমেন্ট দেন রিটার্ন। আমি যখন একটা ব্ল্যাক কফি সাচেস ইনভেস্ট করলাম, দেন উনি আমাকে একটা অর্ডার করলো একটা প্যাক্স। দিস ইজ রিয়েল বিজনেস, দিস ইজ রিয়েল বিজনেস। তো সো আমি বলবো যে আপনাদেরকে আগে এটা অভ্যস্ত করতে হবে। এখন আসেন, এটার জন্য ডিএক্স একটা মার্কেটিং প্ল্যান আছে যে প্রত্যেক মাসে 1300 পয়েন্টের বিজনেস করতে হবে আপনার আইডি থেকে। কত পয়েন্টের? 1300, আই মিন বাংলাদেশে, মালয়েশিয়া 100 পয়েন্ট, সিঙ্গাপুর 50 পয়েন্ট, গালফে হয়তো 100 পয়েন্ট, হোয়াট এভার। এই 100 পয়েন্ট বা 1300 পয়েন্টের ব্যবসা করতে কত টাকা লাগে? মানে এই সমপরিমাণ প্রোডাক্টের ব্যবসা করতে কত টাকা লাগে? ধরেন বাংলা টাকা এখন 4000 টাকা লাগে। কত টাকা? 4000। চারটা ব্ল্যাক কফি 3960 টাকা, চারটা ব্ল্যাক কফি। আচ্ছা, আপনাদের কাছে মনে হয় কি, আমি যখন ব্যবসা শুরু করি আমি প্রায় বলেছিলাম যে আমার কাছে 10 টাকা ছিল না, গাড়ি ভাড়া দেওয়ার মতো খাওয়ার পয়সা ছিল না। তো সেই ক্ষেত্রে আমার জন্য 1300 পয়েন্ট কতটা কঠিন ছিল, আমি আনবিলিভেবল। বাট মাইন্ডসেট তো একটা স্কিল সেট, একটা কথা আছে। আচ্ছা, কোনো কিছুই যদি আমি না করি কিছুই তো পাবো না। আমার নাই বলে আমি বসে থাকলাম। ধরেন আপনারা অনেকেই বলবেন যে ভাই আমার তো কিছু নাই, আমি তো নাই বলে বসে থাকলে কি কি এমন হবে? কিছুই হবে না। তো তার থেকে বরং একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে চেষ্টা করতে হবে। তাহলে আমি প্রথমে মাইন্ডসেট করলাম কি, এই 1300 পয়েন্টের যে প্রোডাক্ট, এটাকে আমি ধরে নিতে হবে আমার দোকান ভাড়া। যেমন আমাদের এলাকায় যখন কোনো একটা দোকান নিই, তখন আমরা প্রথমে কি করি, একটা সিকিউরিটি বানিয়ে দিই। সিকিউরিটি মানি বাবদ দেওয়ার পরে দেখাচ্ছে এটাকে তো সাজাইতে হবে, এটা দোকানটাকে সাজাইতে হবে, তো রং পালিশ টালিশ করতে হবে, ওটার জন্য টাকা দিই। তারপরে প্রোডাক্ট উঠাই, তারপরে পরিশ্রম করা শুরু করি, তারপরে মাস শেষে ভাড়া দিই। এবং মজার ব্যাপার হচ্ছে, দোকানে প্রফিট হোক, সেল কম হোক, বন্যা হোক, জলোচ্ছ্বাস হোক, মাপ নাই দোকান ভাড়া। ইলেকট্রিসিটি বিল মাফ নাই, এমপ্লয়ের যদি থাকে ওর বিল মাফ নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, ছোট্ট একটা দোকান যদি মেনটেন করতে গিয়ে আহ এত কিছু করতে হয়, তো ডিএক্সএন বিজনেস করবেন আপনি, সেখানে 4000 টাকার একটা প্রোডাক্ট আপনি নিজে সেল করেও সেটা করতে পারেন। একসাথে কিনতে হবে এমনও কোনো ম্যান্ডেটরি নাই। তাহলে আমরা করছি না, তাহলে কি আমরা সিরিয়াস ডিএক্সএন? মোটো না। আগে মাইন্ডসেট করতে হবে 24 আই মিন 24 মাস টানা আপনি কোনো কথা বলবেন না। বিজনেস কম হোক বেশি হোক তাতে যায় কিছু আসে যায় না। বাট 24 আই মিন 24 মাস আপনার বিজনেসে প্রত্যেক মাসে 1300 পয়েন্ট আপনার আইডিতে থাকতে হবে। এবং যত আর্লি আপনি করতে পারবেন, মনে করবেন তত আর্লি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। ইট ইজ এ সিক্রেট, ওয়ান সিক্রেট বলতেছি আপনার সফলতা। ডিএক্সএন বিজনেসের সাকসেসের ওয়ান সিক্রেট হচ্ছে 13,000 পিবি, যে 1300 পিবি, যেটা 1000, অর্থাৎ 1300 পয়েন্ট। রিয়েলি বলছি। কি কি কেন সিক্রেট বলতেছি? আপনি যখন এই মাসে 1300 পয়েন্ট করবেন, মাসের 7 তারিখে বোনাস আসবে, তাহলে ডিএক্সএন আপনার সাথে বোনাস একটা ট্রানজেকশন আছে, তার মানে সম্পর্ক আছে। পরের মাসে ডিএক্সএন 1300 পয়েন্ট করবেন, আর ট্রানজেকশন আছে। আবার আপনি প্রোডাক্টটা খাচ্ছেন, কিছু মানুষকে খাওয়াচ্ছেন, তার মানে আপনার কাছে একটা কি হচ্ছে, একটা উম, অভ্যাস তৈরি হচ্ছে, আদাত মানে অভ্যাসের একটা পথের দিকে হাঁটতেছেন।
এরপর ধীরে ধীরে আপনার কাছে একটা অভ্যাস তৈরি হবে, চিন্তা করবেন, হ্যাঁ আমি তো প্রমোশনের দিকে যাচ্ছি, আমার 2 4 5 জনকে বলা শুরু করলাম, 10 জনকে বলা শুরু করলাম, ট্রেনিং মিছিলে অংশগ্রহণ করা শুরু করলাম, আস্তে আস্তে বোঝার চেষ্টা করা শুরু করলাম যে 25% বেশি না 71% বেশি বুঝলাম। তখন ধীরে ধীরে আরো বেশি জোরালো ভাবে ভূমিকা আসবে। এই জন্য বলতে চাচ্ছি যে এই 1300 পয়েন্ট এর বিজনেস, অর্থাৎ 4টা ব্ল্যাক কফি আপনি 4 জনকে দেওয়ার ক্ষমতা রাখতে হবে। কারণ আপনি যে কাজটা করেন না ওই কাজটা আরেকজনকে দিয়ে বের করতে পারবেন না। যে লোক 1300 পয়েন্ট করে না ও কখনো কোনো ব্যক্তিকে 1300 পয়েন্ট করার ব্যাপারে কথা বলতে পারে না টিমে। এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, প্রথম কথা। যে লোক প্রোডাক্টের ব্যাপারে শেয়ারিং করতে অভ্যস্ত না, মুখ খুলতে অভ্যস্ত না বা মুখ খুলবে না, সে কিন্তু বলতে পারে না। আমি আপনাদেরকে একটা একদম পরিষ্কার একটা ধারণা বলে যাই। যারা অনেকে বিভিন্ন অজুহাত দিচ্ছে যে এটা নাই সেটা নাই ওটা নাই, মজার ব্যাপার হচ্ছে কি জানেন, পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কেউই কিন্তু অজুহাত দেয়নি, যে যেখানে ছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে গেছে। আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে লাইন শুরু হবে, মাথায় রাখবেন এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখন ব্যবসাটা শুরু করলেন না, ধরেন আমি আর আপনি ডিএক্সএন করলাম না, তাতে কিছু যায় আসে না। আমার চুল চুল থেকে ধরেন 2 4টা চুল আমি টেনে ছিঁড়ে ফেললাম, তাহলে আমি কি টাক হয়ে যাব? কি বলেন, টাক হয়ে যাব? প্রশ্ন হচ্ছে যে আমরা ডিএক্সএন একটা বিজনেস অপরচুনিটি, বিজনেস হাব। একটা প্রোডাক্ট টেবিলে আসার আগ পর্যন্ত যে প্রোডাক্টটা বানায় তাকে জিজ্ঞেস করেন, যে প্রোডাক্টটা বানায় তাকে জিজ্ঞেস করেন এই টেবিলে আসার আগ পর্যন্ত কি পরিমাণ যে কাজ করতে হয়। ঠিক যেমন করে রান্নার খাবারের উপাদানগুলো আমাদের টেবিলে আসার আগ পর্যন্ত আপনি যদি একবারে সেই ভাতের কথা যদি চিন্তা করেন, দেখেন সেইটা কোথায় জমিনে ছিল, জমিন থেকে কোন কোন স্টেপে স্টেপে আপনার প্লেট পর্যন্ত আসছে। তো এই জন্য বলতেছি যে প্রত্যেকটা জিনিস মেকিং করে নিয়ে আসাটা এত চারটিখানি কথা নয়। প্রত্যেকটা প্রোডাক্ট বানিয়েছে বিজনেস। আপনি, আমি একটা অপরচুনিটি পাইছি ডিএক্সএন এর মাধ্যমে 200টা কান্ট্রিতে কথা চালাচালি করার, শেয়ারিং করার। যে ভাই আপনিও টুথপেস্ট মাজেন এখানে, আমিও এখানে মাজি, ব্যবহার করেন না, একটা প্রমোশন ক্রিয়েট করেন, একটা থার্ড বিজনেস রান করেন, সেকেন্ডারি বিজনেস রান করেন। একটা ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে না, একটা দোকান রান করার জন্য ট্রেড লাইসেন্স, মেনটেনেন্স, কত কিছু। বাট ডিএক্সএন বিজনেসে মেনটেনেন্স নাই বলে অনেকের কাছে হাওয়া খেয়ে বেড়ায়। দেখুন, একটা ব্যবসা রান করার জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন, বিভিন্ন সিকিউরিটি এক্সচেঞ্জের জন্য, মানে ব্যবসা ভেদে বিভিন্ন জায়গায় সংস্থার লাইসেন্স প্রয়োজন হয়, মেনটেনেন্স। আমি তো প্রায় বলি যে ব্যবসা শুরু করা সহজ, মেনটেনেন্স খুব কঠিন। মেনটেনেন্স মানে কি? ওই যে 6 মাস 1 বছর 2 বছর টিকে থাকা, ওখানেও সংগ্রাম। তো সো এই জন্য বলতে চাচ্ছি যে কিন্তু ওখানে চাইলেও আপনি উঠে যেতে পারেন না। কারণ আপনি যখন বসে যাবেন চিন্তা করবেন চেয়ার টেবিল কিনছি, আহ আহ, তারপরে গিয়ে দেখা যাচ্ছে লাইট ফ্যান লাগাইছি, এত টাকা ইনভেস্টমেন্ট, হুট করে গুছাই যাওয়া যায় না। কিন্তু ডিএক্সিন তো হুট করে বের হওয়া যায়, আজকে আপনি করবেন না বললেই বন্ধ। এই জন্য অনেক সময় অনেকে সিরিয়াসনেসটুকু জায়গা বুঝেন না, অনেকে সিরিয়াসটুকু বুঝতে পারে না। তো সো আমরা অল আর কাস্টমার, কারণ আমরা এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই কিন্তু আমরা সিরিয়াসলি ব্যবসাটা করতেছি। তো আমি কিভাবে সিরিয়াসলি ব্যবসাটা বুঝছি আমি আপনাদেরকে শেয়ার করি। আমি চিন্তা করছি যে আমি একজন কাস্টমার, আমার সাথে আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই কাস্টমার। এদেরকে যদি আমি না বলি এখন, কেউ না কেউ বলবে, বলবে তো নাকি? ধরেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে আপনি বলবেন না, কোনো সমস্যা নেই, কেউ না কেউ কিন্তু বলবে, নিশ্চিত থাকেন। তাহলে আমি এই 10টা বন্ধু তো আমার আছে, ওদের সাথে শুরু করি না? ওরা তো সেম টুথপেস্ট লাগে, সাবান লাগে, ইনভাইট করছি, কাউকে হাত দিয়ে দিছি, কাউকে ব্যবহার করেছি, এবং এটা এখনো করতেছি, কন্টিনিউ প্রসেস চলতেছে। যাকে যেখানে পাচ্ছি প্রোডাক্ট তো ব্যবহার করো, নাও না একটা প্রোডাক্ট তো ব্যবহার করো, একটা কিনে নাও, একটা আমি দিচ্ছি। মানে অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে প্রমোট করা। তো 10টা ব্যক্তি আসছে, 10টা ব্যক্তিকে আমি শেখাইছি, জয়েনিং শেখাইছি, 10টা ব্যক্তিকে আমি আইডিতে লগ ইন করা শেখাইছি, 10টা ব্যক্তিকে আমি বিভিন্ন গ্রুপগুলোতে আমি যুক্ত করে দিছি। ফেসবুক ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন মালয়েশিয়া, বিভিন্ন গ্রুপগুলোতে ডিএক্সএন যে গ্লোবাল কোম্পানি তাকে আমি পরিচয় করে দিচ্ছি। 10টা ব্যক্তির সাথে কথা বলার পরে তাদেরকে যখন আমি কাজটা শেখালাম, 10 10 100 লোক আসছে আমার সাথে, 100-র পরে 1000 লোক আসছে। আমার ব্যবসাটা মূলত হচ্ছে থার্ড পার্টি, ফোর্থ, মানে থার্ড লেয়ারে। আমি বলি ডিএক্সএন বিজনেসটা কোথায়? থার্ড লেয়ারে। কোথায়? আবার বলেন, সবাই বলেন, বিজনেসটা কোথায়? থার্ড লেয়ারে। কেন থার্ড লেয়ার? ফার্স্ট লেয়ার হচ্ছে 10, সেকেন্ড লেয়ার হচ্ছে 100, থার্ড লেয়ার হচ্ছে 1000। থার্ড লেয়ার কেন? কারণ প্রথম লেয়ার হচ্ছে আপনি পরিচিত অপরিচিত যেগুলো হাতের কাছে মানুষ ছিল ওদেরকে দিয়ে জয়েন করাইছেন। এটা আমি অনেকটা বলবো যে আমরা সায়েন্স স্টুডেন্ট যখন ছিলাম, ওই যে ব্যাংক কাটাইতো, আপনার ওই যে
কেচি ধরা শিখাইতো আর কি, কিভাবে কাটে, টিকটিকি কাটাইতো। এটা ছিল আমাদের জন্য কি একটা মানে প্রাথমিকভাবে একটা অস্ত্র চালানো শেখানো আর কি। তো প্রথম 10 জন বা 20 জন আপনি স্পন্সর করছেন, 30 জন, এটা হচ্ছে আপনার প্রথম অস্ত্র চালানো শিখেছেন, আপনি বুঝছেন কিভাবে ডিএক্সএন স্পন্সর করতে হয়। সেকেন্ড হচ্ছে যে ওই স্পন্সর থেকে স্পন্সর কিছু আসছে, তাদেরকেও আপনি কম বেশি চেনেন, তাদেরকে দিয়ে আপনি স্টার এজেন্ট হয়েছেন হয়তো, বা স্টার ডায়মন্ড হয়ে গেছেন হইতে পারে। কিন্তু থার্ড লেয়ারে যারা আসছে, ওদেরকে আপনি চেনেন না, ওদেরকে সিস্টেম নিয়ে আসছে, সিস্টেম মানে বুঝছেন তো নাকি? ডিএক্সএন এই যে আজকে এখানে 500 লোক আছেন, এই লোকগুলোকে সিস্টেম নিয়ে আসছে। এক্স্যাক্টলি ওই 1000 পিপল গুলোকে সিস্টেম নিয়ে আসছে। সিস্টেম যখন নিয়ে আসছে, আপনি তাদেরকে চেনেন না, সিস্টেমের মধ্য দিয়ে তারা সিস্টেমে আসছে, এরা সিস্টেম ফলো করবে। এটা এখান থেকে আপনার মূলত হচ্ছে ইনকামটা রান করবে, এখান থেকে মূলত ইনকামটা টেক আপ করবে। যেমন বিমান যখন আকাশে উড়ে, দেখবেন আগে মিনিমাম 7-8 কিলোমিটার, 10 কিলোমিটার রাস্তা রানওয়েতে থাকে। এই রানওয়ে থাকা অবস্থায় আপনি যদি ব্রেক ধরে ধরে বিমান চালান, ওটা আর আকাশে উঠবে না। আমাদের একটা গ্রামে আমি দেখতাম ছোটবেলায়, মুরগির ডিম পাড়তো, তখন তো আর 40 ছিল না, ডিম পাড়তো। তো ডিম পারলে 10-15টা ডিম নিয়ে একটা মুরগিকে বসাই দেওয়া হইতো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এটা 20 দিন 25 দিন তা দিত, সেখান থেকে বাচ্চা পড়তো। এখন ওই মুরগিটা যদি এরকম করতো যে 2 দিন তা দিয়া আবার হাওয়া খাইয়া আসতো 5 দিন, এরপর আবার দেখা যাচ্ছে 2 দিন তা দিয়া আবার 5 দিন হাওয়া খাইয়া আসতো। আচ্ছা আপনি বলেন, এই মুরগি কখনো বাচ্চা কি আপনি দেখতে পারতেন? কিচিরমিচির শব্দটা শুনতেন, নতুন জেনারেশন ক্রিয়েট হইতো? মোটেও না, মোটেও না। এক্স্যাক্টলি এই বিজনেসটা এক্স্যাক্টলি সেম, একদম নন স্টপ কন্টিনিউ, খুব স্ট্রংলি হাতে। কে জয়েন করতেছে, কারা জয়েন করতেছে, কার মাধ্যমে জয়েন করছে, সেই লোকটা আইডি ওপেন করতে পারে কিনা, সে জয়নিং জানে কিনা, সে প্রোডাক্ট পারচেস করছে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আপনার মাথা ব্যথা যদি থাকে, তাহলে বুঝতে হবে আপনি রাইট ট্র্যাকে আছেন। আর আপনার একটা গোল থাকতে হবে যে আগামী 2টা বছর আমি নন স্টপ আমার পিভি মেনটেন করবো, 2টা বছর আমি কন্টিনিউ ডিএক্সএনটাকে সিরিয়াসলি দেখবো, ফোকাস করবো। দেখুন, এক একটা ব্যক্তির একাধিক প্রফেশন থাকতে পারে, আপনার চাকরি থাকতে পারে, এটা থেকে ফোকাস করবেন যেটা, সেটাতে আগুন ধরবে। যাতে 2টা বছর এখানে ফোকাস করবেন, এখান থেকে আসা শুরু হবে। তো সো এভাবে করে যদি 1 লাখ কাস্টমার ক্রিয়েট হয়, আপনি দেখুন 1 লাখ কাস্টমার কি হতে পারে। 1 লাখ কাস্টমার যদি শুধু নিম সাবান ব্যবহার করে, নিম সাবান, নিম ফেস ওয়াশ, মাসালা টি, পাপায়া স্ক্রাব, একটা টুথপেস্ট, 5টা প্রোডাক্ট, মিনিমাম 1,25,1,35 লাখ টাকা সেল হবে। তার মানে কাস্টমার হচ্ছে বেসমেন্ট, কাস্টমার মেইন। যা পারেন যেভাবে পারেন কাস্টমারের সাথে কানেক্ট করুন। প্রোডাক্টের কানেক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট। জমিন এবং বীজ দুটাকে যদি আপনি আলাদা রাখেন, কখনো এখানে কিন্তু ফসল আসবে না। জমিনের মধ্যে বীজটাকে বপন করতে হবে, দেন এটা ফসলের দেখা পাবেন। এক্স্যাক্টলি কাস্টমারের কাছে ডিএক্সএন প্রোডাক্টের সাক্ষাৎ করাইতে হবে, তাকে মিল বন্ধন তৈরি করতে হবে। এটাই হচ্ছে মেইন কাজ আমাদের, কারণ আমরা কাজ করি বিজনেসে। এই জন্য যে কি পারেন, ড্রাইভার পারেন, আয়া পারেন, বুয়া পারেন, সিনিয়র সিটিজেন পারেন, যেই লোক হোক, ফার্স্ট ফোকাসিং হচ্ছে প্রোডাক্ট। এটা যেতে হবে, এটা যাওয়ার পরে গিয়ে আসবে ব্যবসাটার ফিউচার, এই ব্যবসার ফিউচার আসবে। তো সো আমি ডিএক্সএন কেন জয়েন করেছি আমি আপনাদেরকে বলি। আমার প্রথম দরকার ছিল আনলিমিটেড ইনকাম। আনলিমিটেড ইনকাম কোথা থেকে আসে? আনলিমিটেড ইনকাম আসে টিম ওয়ার্ক বিজনেস থেকে। আনলিমিটেড ইনকাম আসে বিজনেস থেকে। এই আনলিমিটেড ইনকাম হলে আমার খাবার রেস্টুরেন্টে গেলে আমাকে খাবারের প্রাইস ধরে খেতে হবে না, কোনটা খেতে ইচ্ছে করছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জামা কাপড় কিনতে গেলে আমাকে প্রাইস ধরে কেনাকাটা করতে হবে না। ভালো বাসস্থান থাকতে গেলে সেম, আপনি কাউকে সাহায্য করতে গেলেও সেম, স্বপ্ন ফুলফিল করতে গেলে সেম, আনলিমিটেড প্রয়োজন দরকার। এই জন্য আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম। সেকেন্ড হচ্ছে প্যাসিভ ইনকাম, কাজ সবাই করতেছে। আমি যদি প্রশ্ন করি এখানে, সবাই কিন্তু কাজ করেন, যত চাকরিজীবী আছেন, প্রবাসী আছেন, ব্যবসায়ী আছেন, সবাই কাজ করতেছে। আমিও ডিএক্সএনে কাজ করতেছি, শুধু অনলি ফারাক হচ্ছে প্যাসিভ ইনকাম, লেগেসি। মানে আপনিও কাজ করছেন, আমিও কাজ করছি, শুধু ফারাক হচ্ছে অনলি লেগেসি। আপনার কাজে লেগেসি নেই, এটাতে লেগেসি আছে, এখন এটা আপনার প্রয়োজন আছে কিনা। দেন হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট লাইফে। আর্লি রিটায়ারমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট এটা যে বুক করে না সে বুঝতে পারবে না। যেমন আমার ক্ষেত্রে আমি বলি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে ডিএক্সএন বদলতে আমি এটা পেয়েছি।
এই আর্লি রিটায়ারমেন্ট থাকার কারণে যেদিকে মন চাচ্ছে সেদিকে যেতে পারতেছি, কারো কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হচ্ছে না, বিন্দু মাত্র অ্যাপ্লিকেশন দিতেছে না, কারো কলের অপেক্ষায় থাকতে হচ্ছে না, কেউ থ্রেড দিতে পারতেছে না বা থ্রেড দিচ্ছে না। ইট ইজ এ ভেরি রিল্যাক্সেবল। একদিকে পয়সা আসতেছে, একদিকে হচ্ছে আপনি আপনার সময়টাকে এনজয় করতেছেন। বহু মানুষ পয়সা আয় করতেছে, রিয়েলি রিয়েলি পয়সা আয় করছে, বাট তার সময়টাকে সে এনজয় করতে পারছে না। তো আর্লি রিটায়ারমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। ডিএক্সএন চাইলে উইথিন 3 ইয়ার্স এর মধ্যে রিটায়ারমেন্ট লাইফে আসতে পারেন। দেন ট্রাভেলিং ফ্রিডম। আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি চলো না একটু ঘুরে আসি মালয়েশিয়া থেকে, তো বেশিরভাগ বলে যে চলো। তো আমি বললাম যে কতদিনের ট্যুর? যখন বলে আমি বললাম চলো যাই 15 দিন 20 দিন 1 মাস থেকে আসি। তখন বলে যে ভাই এটা তো সম্ভব না, আমি অফিস থেকে এতদিন ছুটি পাবো না, 2-3 দিন হলে চলে। আমি বলি, 2-3 দিন তো যাইতে আর আসতে হবে, তুমি যা বরং নাও, যাওয়াই ভালো, 2-3 দিনে তুমি কি দেখবা বলো? তো সো এই ট্রাভেলিং যখন আপনি ফ্রিলি করতে পারবেন, মুভ করতে পারবেন, মনে রাখবেন যে আপনি ফ্রিডম হয়ে গেছেন, ফুল ফ্রি। আর ডক্টর লিমের মূল উদ্দেশ্য হচ্ছে, ডিএক্সএন কনসেপ্টের মূল উদ্দেশ্য হচ্ছে ইউ আর এ ফ্রি ম্যান। আপনি ফ্রি ম্যান কখন হতে পারবেন? যখন ইনকাম থাকবে এবং সময় থাকবে, দুইটা আপনার হাতে থাকবে, তখন আপনি ইউ আর এ ফ্রি ম্যান। মাথায় রাখেন। তো সো ইকোনমিক বরাবরই এটা আপনার 2020 সাল যেখানে 1 লাখ টাকা গেছে, 2040 সালে 10 লাখ টাকা লাগবে। ইকোনমির এই মানে এটা চিরসবুজ নিউজ। জমির দাম বাড়বে, আপনার লাইফ স্টাইল কস্টিং বাড়বে। আগে যেখানে 10,000 টাকা ফ্যামিলি চলতো, সেখানে 1 লাখ টাকা লাগতেছে, 1 লাখ টাকা লাগতেছে জায়গায় 10 লাখ টাকা লাগতেছে। এগুলো লাগবে। এটা আপনি পাবেন কোথায় থেকে? এই সোর্সটা এখন থেকে ভাবতে হবে। তো সো এই বিজনেস করতে এসে বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টমেন্ট না থাকার কারণে ব্যাংক লোন, সিকিউরিটি, র্যান্ট, কস্টিং, এরিয়া, কাস্টমার লিমিটেশন, এই জিনিসগুলো না থাকার কারণে অনেকাংশ মানুষ এই ব্যবসাটা সিরিয়াসলি করতে পারছে না বা সিরিয়াসলি করতেছে না, কারণ তার ভিতরে এটা ঢুকে না এখন। তো সো ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করে। ইট ইজ এ ভেরি মানে ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে দেশের বাইরে না গিয়েও দেশ থেকে বাংলাদেশে টাকা আনা যায়। তো সো এই 71% ইনকাম পলিসিটা খুব ভালো করে বুঝবেন, কারণ এটা একদম দাবা বোর্ডের মতো। এটা ফ্রি সাইজ মার্কেটিং প্ল্যান। ফ্রি সাইজ জামা কাপড় আছে না, ফ্রি সাইজ জামা কাপড় দেখাচ্ছে, ছোট বড় বুড়া সবাইকে হয়। রিক্সের মার্কেটিং প্ল্যানটা হচ্ছে ফ্রি সাইজ। এটা সবাইকে হবে, যে যেভাবে মন চায় সেভাবে ইউজ করতে পারতেছে, কোনো ব্যারিয়ার নাই এই বিজনেসে। দেন আপনি 6 লাইন দিয়ে শুরু করবেন। 6 স্পন্সর, 6টা আউটলেট। আমি বলবো যে 6টা আউটলেট দিয়ে শুরু করবেন। 6টা কাস্টমার, 2জন নেইবার্স হোক, 2জন আপনার আত্মীয় স্বজন হোক, 2জন ফ্রেন্ড সার্কেল হোক, এরা ইউজার। প্রথমে ফার্স্ট টার্গেট হচ্ছে এরা ইউজার। দাঁত মাজে, এদের বাসায় দাঁত মাজার জন্য টুথপেস্ট আছে, এদের বাসায় সাবান আছে, এদের বাসায় চা পাতা আছে। এটাকে আপনি ভিজুয়ালাইজ করে এদেরকে ওইটাই বলবেন, এটা বলবেন, এটাই দিবেন। এটাই হচ্ছে প্রথম কাজ, এবং এটার জন্য প্রস্তুতি থাকা লাগবে। এই জন্য প্রস্তুতি স্বরূপ কি বলি, যে কাস্টমার আপনি কই পাবেন, ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার আপনারা কই পাবে। এখন আপনি আমাকে বললেন ভাই ডিএক্সএন টুথপেস্ট ভালো, সাবান ভালো, ঋষিকেন টি ভালো, কিন্তু বলার পরে আপনি আমাকে দেখাইতে পারলেন না। কিন্তু আমার কাছে থাকলে ইনস্ট্যান্ট আমি দেখাইলাম যে ভাই এটা ভালো, এই যে টুথপেস্ট লন, এই যে সাবান লন, ইনস্ট্যান্ট দেখাইতে পারলো, ও দেখবে, ঘুরবে, সে একটা দুইটা প্রোডাক্ট নিবে। এই শুরু লাইন, স্টার্ট। তখন ধীরে ধীরে আমি তাকে বোঝালাম, আপনার ব্যবসার পাশাপাশি শুরু করেন, আপনি হাউস ওয়াইফ, আপনার পাশাপাশি শুরু করেন, আপনি সাইডে একটা বিজনেস ডেভেলপ করেন। আপনি এই ব্যবসাটা করে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে রিটায়ারমেন্টে আসতে পারেন। এই ব্যবসাটার বিউটি হচ্ছে টিম ওয়ার্ক বিজনেস। আপনি ইংলিশ জানেন না, উর্দু জানেন না, বাংলা জানেন না, নো প্রবলেম, আমরা সবাই মিলে কাজটা করি, টিম ওয়ার্ক বিজনেস। আপনি এই ব্যবসাতে নিজে নিজে প্রোডাক্ট ব্যবহার করেও কেরিয়ার তৈরি করতে পারেন, বিকজ হচ্ছে ডেইলি ব্যবহার্য প্রোডাক্ট রিয়েকশনে অ্যাভেলেবল। এই যে কথাগুলো আপনার বুঝ থেকে আসবে, আপনি বুঝবেন, দেন এটা আপনি শেয়ার করবেন। তো সো এই কনসেপ্টটা বুঝে নিতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। যে আকরাম হোসেন অনেক ভাই আপনাকে চিনুন, যে তার ইনকাম প্রথম মাসে ছিল 137 টাকা, পরের মাসে 366 টাকা, তারপরের মাসে 2700 টাকা, তারপরের মাসে 10,000 টাকা। এই যে ইনকামটা কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে ইনকাম, এখানে যদি সে পিবি মেনটেন না করতো তাহলে কি আসতো? পিবি মেনটেন করার কারণে সে কনসেন্ট্রেশন দিছে, মানে তার ফোকাস করছে সেখানে, এবং আলটিমেটলি 8-9 মাস পরে কিন্তু ইনকাম 1 লাখ টাকা। আমরা অনেকে বলি যে ও আচ্ছা, উনি 1 মাস পরে 1 লাখ টাকা ইনকাম পৌঁছে গেছে। আসলে উনি তো ডেলি কাজ করতেছে, ডু ডেলি ডিএক্সএন, উনি প্রতিদিন কাজ করতেছে, প্রতি মিনিট কাজ করতেছে। তো সো আমার ডিএক্সএন ডায়মন্ড হওয়ার পরে, স্টার ডায়মন্ড 71% আসার পরে 70,000 টাকা ইনকাম চলে গেছে। এবং লাস্ট প্রথম আহ, প্রথম 4 বছর ইনকাম প্রায় 1 কোটি টাকার মতো, প্রথম 4 বছর। এখানে 4 বার 48 মাসের ইনকাম স্টেটমেন্ট আছে। একটা লিডার ইনকাম প্রায় লাস্ট আলাউদ্দিন সুমন ভাই, যার ইনকাম লেভেল প্রায় 20 লাখ টাকার উপরে, লাস্ট 3 মান্থের বোনাস। এটা 2022 সালে একজন ক্রাউন অ্যাম্বাসিডার,
তার ইনকাম নেই অ্যাবাউট 2 কোটি টাকার উপর। এগুলো লাইভ রিয়েল ইনফরমেশন। আলহামদুলিল্লাহ ডিএক্সএন বদলতে আমার একটা গাড়ি কেনার সুযোগ হয়েছে, এটা ডিএক্সএন এর বদলতে, কারণ এটা টিম ওয়ার্ক, এটা সিক্রেট হচ্ছে টিম ওয়ার্ক আর কিছু না। আমি আমার বাবা মা বেঁচে থাকা অবস্থায় আমি আমার একটা গাড়ি কেনার স্বপ্ন দেখতে পেরেছি এবং সত্যি করতে পেরেছি। এবং বন্ধু বান্ধব, ফ্যামিলি সার্কেল, সবাই হ্যাপি। কোম্পানি ফাউন্ডারের সাথে দেখা করার সুযোগ হয়েছে। আমি বলবো যে আপনি যেই সেক্টরেই খেলেন না কেন, আপনি কতদিন খেলতেছেন, কার মাধ্যমে আসছেন, ডাজেন্ট ম্যাটার। আপনাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে, ইট ইজ এ ম্যাটার। না আপনি কোথায় আছেন ডাজেন্ট ম্যাটার, কোথায় যাচ্ছেন ইট ইজ এ ম্যাটার। আপনি কতদিন ধরে কাজ করতেছেন, কার মাধ্যমে কাজ করতেছেন, কার টিমে আছেন, কে আপনার লিডার, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছেন আপনি আসলে কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমার সাথে বহু মানুষ ডিএক্সএন শুরু করেছে, তারও আগে শুরু করেছে এরকম একই মার্কেটিং প্ল্যান, একই সিস্টেম। আমার থেকেও ভালো আছে এরকমও আছে, আমার থেকে খারাপ আছে এরকমও আছে। যে যেভাবে তার মেন্টালিটি সেট আপ করে নিস। সো এটা ওপেন এর তো সো এইভাবে নিজেকে সেলিব্রিটি হিসাবে নিজেকে ফ্রন্ট সাইডে রাখার জন্য চেষ্টা করুন। নিজেকে ফ্রন্ট সাইডে রাখতে হবে, ভাবুন। এবং যে বাধাগুলোর কথা বলছি, আমি আমার ফ্যামিলিতে সবচেয়ে বড় বাধা ছিল আমার বাবা, আমাকে সাপোর্ট করেনি। যে এত বড় পড়াশোনা করালাম তোমাকে, তুমি সাবান টুথপেস্ট নিয়ে কাজ করতেছো, আসলে অ্যাকচুয়ালি উনি ব্যবসা সম্পর্কে অতভাবে বুঝে নাই, এই জন্য হয়তো উনি বাধা দিচ্ছে। বাট আজকে কিন্তু উনি লাস্ট যে ইউনিভার্সিটি প্রোগ্রাম হয়েছে সেখানে প্রায় 15,000 মানুষের সামনে প্রথম কোনো ইভেন্টে ওনাকে আমি নিয়ে গেছিলাম, এবং আমার গাড়িতে করে, যেটা আমি ডিএক্সএন এর পয়সা কিনেছিলাম। তো সো ইট ইজ এ মাই অ্যাচিভমেন্ট। তো সো একজন অ্যাচিভার তৈরি করতে পারে, একজন অ্যাচিভার তৈরি করতে পারে, একটা লিডার তৈরি করতে পারে। সো এই জন্য আপনাকে অ্যাচিভার হতে হবে। এবং এই যে আমার সাথে আহসানও আছে এখানে, আমাদের সিনিয়র লিডার শাহজাহান ভাই থেকে শুরু করে অনেক লিডাররা ছিল, আমরা একটা ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছিলাম হোটেল রেডিসন ব্লুতে। তো এইভাবে করে দেশের বাইরে ট্রাভেলিং করার সুযোগ হয়েছে, বিভিন্ন দেশের মানুষদের সাথে ফ্যামিলির সাথে সময় কাটানোর সুযোগ হচ্ছে। এটার পিছনে অনলি ওয়ান কারণ, সেই আমি 2017 সালের জুলাইতে জয়েন করছিলাম। তখন আমার এই যে স্টেজে উঠা যে ছবিগুলো দেখতেছেন না, তখন আমি স্টার ডায়মন্ড হই নাই। আমি সবসময় মাথায় রাখি, ইয়া ইয়া করিলে উহা উহা পাওয়া যাইবে। তাহলে ইয়া ইয়া করিলে উহা উহা হইবে, কথাটা বুঝছেন না? তো সমস্যা হচ্ছে যে আপনাকে এটা এটা করবেন, তখন এটা একটা পাবেন। অনেকে বলে যে আমি 50,000 টাকা ইনকাম স্টাবলিশ করার পরে ডিরেকশন ছেড়ে দিব। আমি বলবো যে না, আপনি 50,000 টাকা ইনকাম স্টাবলিশ করেন, সিরিয়াসলি কাজ করে আপনি মনে করেন যে আমি কাজটা ছেড়ে দিব। দুটো দুইভাবে দেখতে চাই, একটা হচ্ছে হইলে ছেড়ে দিব, আর একটা হচ্ছে আমি করে ছেড়ে দিব, পার্থক্য আছে। তো সো অ্যাক্টিভিটি দেখুন, পিপল উইল কাম, আমাদের সাথে অনেক মানুষ আসছে, অনেক মানুষ চলে গেছে, কিন্তু আবার অনেক মানুষ সফল হয়ে গেছে। এই যে দেশের বাইরে গিয়ে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট করার কারণে আহ, তো সো বিভিন্ন দেশে ট্রাভেলিং করার সুযোগ হচ্ছে। হারুন ভাই সেকেন্ড হোম মালয়েশিয়াতে দেখার সুযোগ হয়েছে। হুম, তো সো এভাবে করে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদের সাথে উম আহ মানুষদের সাথে আহ আপনার কি হচ্ছে, এই, আপনার মানুষদের সাথে মেশার সুযোগ তৈরি হচ্ছে। তো সো এইভাবে করে বিভিন্ন দেশের মানুষদের সাথে সুযোগ হবে, ইউরোপ থেকে শুরু করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে, একটু আগে বলছিলাম যে পয়সা সবাই কামাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বাট ডিরেকশন এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই, আমার আফলাইন, উনি নাই দুনিয়াতে আজকে। বাট ওনার ইনকাম ফ্যামিলি ভোগ করছে। আপনার কিভাবে দেখতেছেন 2022 সাল, 23, 24, 25, 26 কন্টিনিউয়াস তার ফ্যামিলি ইনকাম গ্রোয়িং। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসলে আপনাদের ফ্যামিলির জন্য কি রেখে যাচ্ছেন। এবং এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই যে মাসে মারা যায়, ওখানে ওই মাসে 70,000 টাকা ইনকাম ছিল, এই যে তার বাচ্চা। এবং এই সাদাত ভাই দুনিয়া থেকে নাই, তাদের ইনকাম আপনি একটু ভেবে নেন কি কারণে আসলে ডিএকশন করবেন। এই যে আজকে সাদা সাপায় হাত নাই, এই যে সাহেল দুইটা পা মধ্যে বসা, সে কাজ করতেছে, কিভাবে সম্ভব? এবং ডিএকশন বাংলাদেশে ফ্যাক্টরি আছে, এটা এমন না যে উড়ে এসে জুড়ে বসছে, এরকম কোম্পানি নয়। এটা যে পিওর ডাইরেক্ট সেলিং কোম্পানি, পিওর কর্পোরেট কোম্পানি, যেখানে আপনি মার্কেটিং প্ল্যান নিয়ে, প্রোডাক্ট নিয়ে, সিস্টেম নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু আপনার অবস্থান, পজিশন নিয়ে টেনশন করেন, একটা টেনশন। সো প্রথম কথা হচ্ছে যে মিস্টেক গুলো, নাম্বার ওয়ান মিস্টেক হচ্ছে এই কাজটা করতে এসে নিজেরা সিস্টেম বানায়। রিয়েলি বলছি, সিস্টেম বানানো থেকে বন্ধ রাখেন। পিবি, প্রোডাক্ট, সার্ভিস, ট্রেনিং, এভরিথিং সিস্টেম ফলো করেন, নিজে থেকে সিস্টেম বানায়েন না। নাম্বার টু হচ্ছে এই সিস্টেমটা ছোট থেকে শুরু যদি হয়, এটার পাওয়ারটা বুঝেন। 137 টাকা ইনকাম দিয়ে শুরু করেছিলাম, বাট এটার পাওয়ার কোথায় চলে আসছে এটা বুঝার চেষ্টা করেন, এই পাওয়ারটুকু বুঝবেন। ওইটুকুই আমাদের বিজনেস পার্টনার থেকে বোঝাবেন যে 137 টাকা ইনকাম 137 টাকা নয়,
1,37,000 টাকা ইনকাম। এবং নিজের প্রতি যে বিশ্বাস, এটা বজায় রাখবেন। স্বপ্ন যারা কম দেখে, দেখুন, যারা স্বপ্নবাজ নয়, এদের সাথে চলাফেরা করে আসলে আপনি মজা পাবেন না লাইফে, বুঝবেনই না কিছু। দেন আপনি একজন ভালো লিডার, যদি সাকসেসফুল বিজনেস পার্টনার হন, হইতে হয়, তাহলে কি করতে হবে? প্যাশন থাকা দরকার। আপনি আপনার স্টোরি, আপনার সফলতার গল্প শোনাবেন। আপনি সফল হবেন, সফলতার গল্প শোনাবেন এবং প্রেজেন্টেশন স্কিল বাড়াবেন। যাহা জানেন তাই দিয়ে শুরু করেন। এবং ডেইলি অ্যাক্টিভিটি প্ল্যান, কমফোর্ট জোন থেকে বেরিয়ে থাকা, এবং অনেস্টি ইজ অনলি পলিসি। অনেস্টি, এটার বাইরে কোনো কিছু নাই, একটাই পলিসি। আপনাকে কি করতে হবে? সততা থাকতে হবে। আর সেলফ রিভিউ, আপনি বেটার থেকে বেটার করতে পারেন। এই প্রেজেন্টেশনটা এখন করছেন, একটু চিন্তা করবেন যে আর একটু ভালো করা যায় কিভাবে। আর সেল কন্টিনিউয়াস প্রসেস করতে করতে শিখবেন, আশা করছি। আহ তো সো ইম্পর্টেন্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে কি বলছেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কে বলতেছেন। সবসময় নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কে? আমার পজিশন কি ডিএক্সএন এ? আমি কত বছর ডিএক্সএন এর সাথে? আমার পজিশনটা আমি কি শো করতে পারছি কিনা? এটা আপনার বিজনেস পার্টনারদেরকে সবসময় মাথায় রাখবেন। আপনি স্টার এজেন্ট সবার আগে হবেন, স্টার রুবি সবার আগে হবেন, স্টার ডায়মন্ড সবার আগে হবেন, ট্রিপল ডায়মন্ড, ডবল ডায়মন্ড, সব জায়গায় আপনি সবার আগে থাকবেন। দ্যাটস ওয়াই আপনাকে মানুষ ফলো করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আজকের আলোচনাটুকু আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে, এবং ইমপ্লিমেন্ট করা ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্ট শোনা ইম্পর্টেন্ট না, ইমপ্লিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জি, থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের গুরুত্বপূর্ণ স্পিকার জনাব ওসমান গনি আরমান স্যারকে চমৎকার কিছু ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করেছেন। আমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম বা এখনো আছি, তারা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ